ছাত্রলীগের নেতারা মেরেছে, আর নিরীহ ছাত্ররা মারা যাচ্ছে, তাদের জীবন নিয়ে খেলা হয়েছে। আপনারা হাসিনাকে মুসলমান মনে করেন, তাকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খতরা আছে। কতগুলো আলেমকে জেলের কুঠরিতে রেখেছে, আমাদের মতো বক্তাকে এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, এদিকে ঢুকতে দেওয়া না। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে বাংলাদেশে, বক্তা পা রাখলেই অ্যারেস্ট করে জেলের কুঠরিতে ভরে। আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে ভয় খেয়ে গেছি। আমি যখন জিজ্ঞেস করলাম, লোকেশনও দেখতে পাচ্ছি ঠিক আছে, যখন জলসায় যাচ্ছি তখন আমাকে পদ্মা পার করিয়ে নিয়ে যাচ্ছে। পদ্মার ওপারে তো বাংলাদেশ। বলে না হুজুর, ইন্ডিয়াও ঢুকে আছে। মিলিটারি চেক করলো, গাড়ি রাখলো। আমি যখন ওখানে পৌঁছেছি, অর্ধেকের বেশি বাংলাদেশের শ্রোতা। আমার তো ভয় হয়ে গেছে, আমাকে যদি এখান থেকে তুলে নিয়ে যায় আমি আর বেরোতে পারবো না। আমি দাদিকে বললাম, আমার জলসা 12টায় শেষ হবে, 1 সেকেন্ড দাঁড়াবো না, গাড়ি রেডি রাখি। তো 500-700 বাংলাদেশের যুবক ঘিরে ধরেছে, মুলাকাত করব। আমি বললাম আমার সময় হবে না, গাড়িতে চাপলাম, বেরিয়ে পালিয়ে এলাম। আমাকে একজন কামড়াই যখন খাচ্ছি, একজন দেখা করে বললে, হুজুর আর একটু গেলেই তো বাংলাদেশ। আমরা মিলিটারিকে বলে এসেছি, বাংলাদেশের মিলিটারি। আপনি যদি বাংলাদেশে যেদিনে পা রাখবেন সেদিনে আপনার জেলের কুঠরিতে জায়গা হয়ে যায়। কষ্ট লাগে, আলেমরা হক কথা বললে তাদেরকে জেলের কুঠরিতে দেওয়া হয়েছে। এটা মুসলিম রাষ্ট্র, আর আমরা ভারতে বসে হক কথা বলতে পারি। গোটা পৃথিবীতে শুনে নেন রাসূলের হাদিস, তোমরা বুঝতে পারবে কিয়ামত তখন কাছে চলে এসেছে, যখন অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূলের হাদিস।